আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমার খুব পছন্দের একটি রান্না গত দুপুরে আমার জন্য করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি এখানে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এবং দুটো শুকনো মরিচের ফোড়ন দিয়েছি। 2 সেকেন্ড ভেজে নেওয়ার পরে আদা, রসুন, টমেটো এবং পেঁয়াজের পেস্ট করেছিলাম। বেশ খানিকটা করেছিলাম, একদম শেষ পর্যায়ে 2 টেবিল চামচের মতো ছিল, সেটা আমি দিয়ে নিলাম। পেঁয়াজ রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু তেল ছিটে যাচ্ছে, এই জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিলে মশলাটা আর ছিটে যাবে না। আদা, রসুন, পেঁয়াজ এবং টমেটোর পেস্টটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আদার পরিমাণটা খুবই কম। 1 চা চামচের মতো আমি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চা চামচ উঁচু উঁচু আমি এখানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করছি। আমি যে চামিচটা ব্যবহার করছি এটা 4 চামচ এবং টেবিল চামচের মাঝামাঝি যে চামিচটা থাকে সেই চামিচটা আমি ব্যবহার করছি। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছ এবং মাংস রান্নার জন্য আমি আলাদাভাবে মশলা পেস্ট করে রাখি। মাছ রান্নার ক্ষেত্রে 250 গ্রাম পেঁয়াজের সাথে 1 ইঞ্চি আদা, ছোটো সাইজের একটা রসুন, টমেটোর সিজনে দুটোর মতো টমেটো একত্রে পেস্ট করে রাখি। আমি আমার মাছের পরিমাণ বুঝে সেখান থেকে ব্যবহার করি। এই মাছের মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ এবং লেবু দিয়ে মেখে রেখেছি। এটাকে আবারও পরিষ্কার করে ধুয়ে নেব। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি মাছের মাথাটাকে আবারও পরিষ্কার করে ধুয়ে এনেছি। এই ফুলকাটা দেখেন টকটকে লাল ছিল, এখন একদম সাদা হয়ে গেছে। এই ফুলকাটা অনেকে খান না, বোয়াল মাছের এই ফুলকাটা খেতে আমার কাছে ভালো লাগে। আমি পরিষ্কার করে ধুয়ে মাছটাকে মশলার উপরে ঠিক এভাবে বসিয়ে দেব। কিছুটা ঝোল আমি মাছের উপরে চামিচ বা খুন্তি দিয়ে উঠিয়ে দেব এবং এটাকে লো টু মিডিয়াম হিটে ঢেকে দেব। এখানে আমি খুব সামান্য পানি দেব। মাথাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাছটা বেশ বড় ছিল। আমি এখানে মাথার অর্ধেক অংশ রান্না করেছি, কারণ শুধু এটা আমি একা খাবো। বৈশাখের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার বোন আমার জন্য বোয়াল মাছ এনেছে, সেই মাছের মাথা এটা। আমরা ভাই বোনেরা সকলেই বোয়াল মাছ খুব পছন্দ করি, কিন্তু আমার বাসায় কেউ বোয়াল মাছ খান না। বোয়াল মাছ নিয়ে আমার একটা মজার গল্প আছে, যেটা নাকি আমার পরিবারের লোকজন এখনও বলে বেশ হাসাহাসি করেন। আমরা ঈদ করতে একবার টাঙ্গাইল যাচ্ছিলাম, বেশ আগে, প্রায় 11-12 বছর হবে। আমরা ভাইয়ের গাড়িতে ছিলাম, 2 গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তো রাস্তায় বেশ জ্যাম ছিল সখীপুরের আগে। তখন আমরা চাটা খাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখলাম একটা রেস্টুরেন্টে বেশ বড় একটা বোয়াল মাছের লেজ মানে কি রান্না করে রেখেছে, সাথে অন্যান্য মাছও ছিল, কিন্তু লেজ দেখে তো আমি লোভ সামলাতে পারিনি। আমরা প্রায় 9 জন ছিলাম, 9 জনকে নিয়ে আমি রেস্টুরেন্টে খেতে চলে গেলাম। আমি কিন্তু শুধু বোয়াল মাছের লেজটা খেয়েছি, ওরা ওদের পছন্দ মতো খাসির মাংসটাই বেশি খেয়েছে এবং খাওয়ার শেষে বিল এসেছিল 1900 টাকা। তো এক বোয়াল মাছের লেজের লোভ সামলাতে না পেরে সেদিন আমাকে 1900 টাকার বিল গুনতে হয়েছিল, যে কথাটা আমার পরিবারের লোকজন এখনও বলে এবং বোয়াল মাছ দেখলেই বলে। সেই মধুর স্মৃতিটা আমার এখনও মনে পড়ে, খুব ভালো লাগে। আমার রান্না শেষ পর্যায়ে আমি 2 কোয়া রসুন এবং 2টো পেঁয়াজ মোটা করে কেটে ঢেকে রেখেছি প্রায় 3 মিনিটের মতো। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে অনুরোধ করব আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। 3 মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে 5-6টার মতো কাঁচামরিচ, 2 পিস আম এবং হাফ চা চামচ চিনি দেব। এখানে আমটা খুব ভীষণ টক ছিল, কাজেই হাফ চা চামচ চিনি দিয়েছি। এতে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে, খেতে ভালো লাগবে। 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভেঙে, এই হাতটা ধুয়েই আমি এখানে একটু পানি দিয়ে প্রায় ঢেকে রাখবো 2-3 মিনিটের মতো। ফিরে এলাম 2-3 মিনিট পরে। আমি খুব সামান্য ভাজা জিরের গুঁড়া দিয়েছি, ইচ্ছে করলে ধনিয়া পাতা দিতে পারেন, আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। এইভাবে বোয়াল মাছ নয়, যে কোনো মাছের মাথা আম দিয়ে টক ঝাল করে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।